মঞ্চে আসবে লিজা। ও গাইবে এ সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি গান, পৃথিবীর যত সুখ যত ভালোবাসা। ন্যান্সি, আপনি এই সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং মেধাবী সঙ্গীত পরিচালক হাবিবের সাথে অনেক কাজ করেছেন এরই মধ্যে, এবং আপনাদের গাওয়া এই গানটি অ্যালবাম প্রকাশিত হবার পর এতটা জনপ্রিয়তা পেয়েছে, একদম মানুষের মুখে মুখে পৌঁছে গেছে। তো আপনার অনুভূতি কি? আসলে এই যে লিজা যে দাঁড়িয়ে আছে, লিজার সাথে আসলে আমার তেমন কোনো একটা তফাৎ নেই। ও নতুন আর আমিও নতুন। হয়তো আমার একটা গান মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে বা ভালো লেগেছে, সে কারণে আজ ও ওখানে আর আমি এখানে। তবে হ্যাঁ, যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে আমি আসলে এতটা যে দর্শকদের বা শ্রোতাদের এতটা ভালো লাগবে আমি আশা করিনি। আর আজকে আমি এখানে আসতে পেরেছি বা বসতে পেরেছি বা আমার গান আজকে লিজা গাইছে, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। খুব ভালো লাগছে আমার কাছে। আরেকটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে লিজা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, ও আমার এলাকার মেয়ে।
আর যেটা মজার ব্যাপার হচ্ছে আমি নিজেই ওকে হাফ প্যান্ট পরা অবস্থায় দেখছি। ঠিক আছে, ফ্রক পরে হাফ প্যান্ট পরে ঝুটি করে একটা মেয়ে গান গাচ্ছে, ও ছোটবেলা থেকেই ভালো গান গাইতো। তো সে আজকে দিব্যি আমার সামনে দাঁড়িয়ে এভাবে গান গাচ্ছে, আমার কাছে একটু অবাকই লাগছে যে ও বড় হয়ে গেছে। এবার আমাদের শ্রদ্ধেয় বিচারক পার্থদা। লিজার ব্যাপারে যেটা আমার সবসময় মনে হয়, শিল্পী তো আসলে তৈরি হয় না, শিল্পী জন্মায়। ওর সেই স্পন্টেনিয়াস ব্যাপারটা, ও গানটা কি করে যেন গায়, ওর একটা গায়কই আছে, এটা অদ্ভুত, ফ্যান্টাস্টিক সিঙ্গিং। বুলবুল স্যার, কেমন লাগলো লিজার গান? লিজার তো আম্মা জান আছেন নাকি? আছেন না? হ্যাঁ। আপনাকে কোলে পিঠে করে মানুষ করেননি তিনি? আব্বাজান করেননি? হ্যাঁ। তাহলে একটা ছেলের জন্য সমস্ত পৃথিবীর ভালোবাসা ওইদিকে, আর আব্বা আম্মার জন্য কিছুই না, এটা কেমন কথা মা? অপূর্ব আপনার কণ্ঠ, ছোট্ট মানুষ, আপনার যে চেষ্টা প্রচেষ্টা আর আপনার যে পারদর্শিতা, এটা আমাকে বিমুগ্ধ করে। অদ্ভুত গান আপনি। ফাহমিদাপা। লিজা, তুমি আজকে অনেক সুন্দর গেয়েছো। আমি একটা কথা বলতে চাই, মানে এতগুলো পর্ব পেরিয়ে যে তুমি খুব কোপ আপ করতে পারো, মানে একটা জিনিসকে ধারণ করে সেটাকে বোঝার বা বুঝে নেয়ার চেষ্টাটা তোমার ভিতরে খুব ভালো। এটা কিন্তু শিল্পীর খুব ভালো একটা গুণ। ন্যান্সিকে আমি চিনি না আগে থেকে, ওর গান বোধহয় আমি 2-1 শুনেছি, তো আজকে ওকেও দেখি স্টেজে একটু। আমি আমার সব সুখ খুঁজে পাই গানের মধ্যে, আর সেই সুখ আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য ভোট করুন। SMS করার জন্য টাইপ করুন LIZA এবং পাঠিয়ে দিন 1234 এই নাম্বারে সর্বোচ্চ 10টি, এবং ডায়ালের মাধ্যমে আমাকে ভোট করতে পারেন 123405 এই নাম্বারে সর্বোচ্চ 10টি, মোট 20টি। এরই সাথে শেষ হলো প্রতিশ্রুতিশীল বর্তমান রাউন্ডের 7 জন প্রতিযোগীর গান। প্রতিযোগীদের ভোট করতে কিন্তু ভুলবেন না, কারণ তা না হলে আপনার পছন্দের প্রতিযোগী বিদায় নিতে পারে এই মঞ্চ থেকে। আপনাদের জানিয়ে রাখছি যে আপনাদের পাঠানো ভোট এবং বিচারকদের নম্বরের ভিত্তিতে এবার এই প্রতিযোগিতা থেকে বিদায় নেবে 3 জন প্রতিযোগী। তাই এখনই আপনাদের ভোটিং করা শুরু করে দিন। আমাদের সোনালী অতীত রাউন্ড এবং আজকের এই প্রতিশ্রুতিশীল বর্তমান রাউন্ড, এই 2 রাউন্ডে আমাদের পোশাক পরিকল্পনা করার জন্য ফারজানা শাকিলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আরো একটি কথা, তা হচ্ছে গত সপ্তাহের সোনালী অতীত রাউন্ড এবং আজকের প্রতিশ্রুতিশীল বর্তমান রাউন্ডে আপনাদের পাঠানো সর্বমোট SMS এবং আমাদের সম্মানিত বিচারকের নম্বরের ভিত্তিতে আগামী রবিবার প্রকাশ করব প্রতিযোগীদের ফলাফল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে বাংলাদেশ 2008। শুভরাত্রি। বিজয় আছে বিশ্বাস, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস।